ইসলামপুর থানার শিয়ালতোড় এলাকার বাইপাস সংলগ্ন জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 5 জন। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শিলিগুড়ি থেকে দেওঘরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি ছোট 4 চাকা গাড়ি। ইসলামপুরের শিয়ালতোড় বাইপাস এলাকায় পৌঁছতেই একটি ট্রাক্টরের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ছোট গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং গাড়িতে থাকা 5 জন গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়ে। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আহতদের উদ্ধারে সহায়তা করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। कैसे हुआ? बस एक ट्रैक्टर आया उधर से पूरे स्पीड में और फिर वो टक्कर मार दिया। कहाँ से कहाँ जा रहे हम लोग अभी सिलीगुड़ी से आ रहे थे देवघर के लिए, रांची से आ रहे थे। घूमने के लिए? हाँ, कितने आदमी थे? हम लोग 7 लोग थे। आपके नाम? जूही। আমরা ওখানে বসেছিলাম, তো এই গাড়িটা ওখান থেকে ধান টান ফেলায় আসতেছিল, আর এই গাড়িটা আসতেছিল। এই গাড়িটা কোনো দোষ নেই, এই ট্রাক্টরওয়ালা এসে লাগাচ্ছে। আমরা এরকম দুর্ঘটনা, এই গাড়িটা এই দিক থেকে আসছিল আর এই গাড়িটা ওই দিক থেকে পার হচ্ছিল। তো কি মনে করছেন, যেখানে ট্রাফিক কোনো পুলিশ ব্যবস্থা থাকলে কি? হ্যাঁ, এখানে যদি পুলিশ ব্যবস্থা থাকতো তাহলে এরকম কিছু হতো না। এখানে সামনে একটা স্কুল আছে, আমি নিজেও পার্সোনালি অনেকদিন বাচ্চাগুলোকে পার করে দিয়েছি। এখানে যেরকম ওই সামনে গাছগুলো আছে, দেখা যায় না কিছু। পুলিশগুলো তো সামনে তোমার দাঁড়িয়ে থাকে, কোনো দেখাশোনা কিছু করে না। ওদের শুধু হাফতা দাও, বাস কাজ হয়ে যায়। তো কি দাবি থাকতেন? দাবিদার চাচ্ছি এখানে যাতে একটা ভালো ট্রাফিকের ব্যবস্থা করে দেয়, যাতে কোনো সমস্যা না হয়। এখন এরকম একটা দুর্ঘটনা ঘটছে, সামনে আরো হতে পারে। সামনে আরো বড় স্কুল আছে, সামনে 50 মিটার আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। এখানে যেরকম একটা বড় দুর্ঘটনা ঘটছে, এর চেয়েও বড় হতে পারে। বললাম দাদা, গাড়িতে যেটা ছিল ফরচুনার গাড়িতে, কোনো কি কিছু আহত বা নিহত হয়েছে? হ্যাঁ, দু একজনের লেগেছে, বুকে লেগেছে। এমনি কিছু মানে সেরকম? না, সেরকম কিছু হয়নি। আপনার নাম? আমার নাম ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।